লাইন আপ দেখো গাইস, প্রচুর লাইন আপ। কি বস, ভালো তো? হে গাইস, মাইসেলফ সাইন্ডিয়াস এন্ড ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সিক্রেট বয়। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি উড়িষ্যাতে। তো মানে এতদিন বাঙালিদের বিয়ে খেয়েছি, এবার উড়িয়াদের বিয়ে খেতে হবে। আর আমার চাস্তো ভাই দেখো সাজছে ভিলেন, আমার সেন্ট ফেন্ট মারছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, খুব এনজয় হবে। তো বাইরের দিকে যাওয়া যাক। তারপর বাইরে বেরিয়ে দেখলাম বরের গাড়ি রেডি সাজানো, আর এখনো কেউ রেডি হয়নি, মেয়েরা এখনো রেডি হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30, অনেকটা দূর যেতে হবে, তাই তাড়াতাড়ি সব রেডি হয়ে বেরোচ্ছে, কিন্তু এখনো কেউ রেডি হচ্ছে না। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বোরিং হওয়ার কারণে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। আর এই তো জাস্ট ভাই লুক দিয়েই বেরিয়েছে, খালি আমাকেই বেকার লাগছে। আর এই তো ভাই আজকে চটি পরেই চলে যাবে বিয়ে বাড়িতে, কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে আমাদের ভ্লেন দাদা, আমাদের বডিগার্ড। জাস্ট ওয়াও, ফাইনালি বর রেডি হয়ে চলে এসেছে, গাড়িতে বসে গেছে। আর সব গাড়ি লোড করে একটা একটা করে ছাড়ছে, অনেকটা দূর যেতে হবে। জিজু তো খুব ব্যস্ত, বুঝতেই পারছো আজকে বিয়ে বাড়ি বলে কথা। আমাদের নতুন বর টুপিটা পরবে তো, বরের টুপি। আর তুমি বিয়ে করবে নাকি আরেকবার? নিশ্চয়ই। সবাই বরের টুপি পরে ঘুরছিল, তাই আমিও বরের টুপিটা পরে নিলাম। বাস্ট ওয়াও লাগছে, সবাই একটা করে টুপি। আর উড়িষ্যায় বিয়ে মানেই আলাদা লেভেলের বিয়ে ভাই, সেই লেভেলের লাগছিল। বিয়ে হয়নি তো কি হয়েছে, টুপিটা পরেই মজাটা নিয়ে নিলাম। তো গাইজ আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে। আর আমার চাষতো ভাই, তুমি কি করতে হবে? আমি হ্যাঁ ঘুরতে। আর তুমি কি করতে হবে? আমি মাল ফোটাতে। ভাই क्या बोल दिया, गलत बोल दिया। আমি তো মেয়ে দেখতে যাচ্ছি, তুমি? না আমি ভাই দাওয়াতে যাচ্ছ। ভালো। আলমদা কি করছে? দুবার তিনবার বিয়ে করতে যাচ্ছে, এটা নিয়ে বলেন কি হয়ে গেছে অলরেডি, এটা নিয়ে তিনবার। তো আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিল, চলো টাটা বাই বাই। তারপর আমরা ফাইনালি ভাবিকে আনতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এইখানে ভাই এত গরম বলে বোঝানো যাবে না, চারিদিকে পাহাড় বলে তাই একটু গরমটাও বেশি। আর জিজু হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, আমি বাইকে যাইনি, একটাই প্রবলেম, ধুলো উড়ে প্রচুর এখানে রাস্তায়, আর আমার শ্বাসকষ্টের প্রবলেম হয়, তাই আমি 4 চাকায় যাচ্ছি। আর 4 চাকায় ভাই সেই লেভেলের গান চালিয়ে এনজয় করছি, খালি ভয়েসটা দিতে পারছি না, ভয়েস ওভার দিতে হচ্ছে যাতে কপিরাইট ক্লেম পড়ে যাবে এই জন্য। আর সেই লেভেলের ফিল নিচ্ছি ভাই, অসাম লাগছে ভাই। উড়িষ্যার বিয়ে ভাই এই প্রথম, ফার্স্ট টাইম। সবাই সবার মতো করে ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, আর আমি সবার মাঝে একটাই বেঙ্গলি ব্লগার পড়ে গেছি, আর বাকি সব হিন্দি উড়িয়া ব্লগার। তারপর আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর হাইওয়েতে উঠে পড়েছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়, আর পাহাড় জাস্ট ওয়াও লাগছিল, সেই লেভেলের ফিলিংস গাইজ বলে বুঝাতে পারবো না। এত সুন্দর ভাইবস, তার সাথে তো ফিলিংসটা উপভোগ করতেই হবে, তাই জন্য আমি একটু সেই লেভেলের ফিলিংস নিচ্ছিলাম আর সিনেমাটিক ভিডিও বানাচ্ছিলাম। আর সিনেমাটিকগুলো দেখতে হলে যাও আমার ইনস্টাগ্রাম চ্যানেলে, ইনস্টাগ্রামটা যাও, তাদের ফলো করে নাও। 10K এর কাছাকাছি চলে এসেছি, আর একটু ভালো করে সাপোর্ট করে দিও গাইজ। তারপর আমরা ফাইনালি কাছাকাছি চলে আসলাম, আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। তারপর হঠাৎই রাস্তার ধারে সব গাড়িগুলো হোল্ড করে দিল। তারপর যেটা জানলাম, বরের নিকা পত্র আনতে ভুলে গেছে, তাই আবার এখান থেকে ব্যাকে গিয়েছে একজন আনতে, তাই আমরা হোল্ড করে দাঁড়িয়ে আছি। তারপর 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকাতে খুব বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম চলো গাড়ির একটু লাইন আপের একটু ভিডিও বানাই। আর দেখতে পাচ্ছ পিছনে বরের গাড়ি, আর সেই লেভেলের এনজয় করছি গাইস বলে বুঝাতে পারবো না। আর এত সুন্দর ভিউ, মানে ধারণার বাইরে। আর এখানে দেখতে পাচ্ছি এই গাড়িটায় সব বরের বোনেরা আছে স্পেশাল, আর আমাদের জন্য পিছনে গাড়িটা। আর সামনে দেখতে পাচ্ছ বরের গাড়িটা সেই লেভেলের লাগছে, তাই আমি বাদশাকে একটু বলছিলাম যে তুমি কবে এরকম করে বিয়ে করতে যাবে গাড়িতে বসে, সে তাই মুচকে মুচকে হাসছিল। তো চলো বেশি না ভ্যাট বুকে একটু গাড়ির সাথে রিলস বানিয়ে নিই, আর রিলস গুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যাও, ফলো করে নাও। কি বলতে চাইছো বলো? বর কেন ওই দিক চলে যাচ্ছে? মনে হচ্ছে বরের একটু চাপাচাপি পেয়েছে, ওই জন্য বর জঙ্গলের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো গাড়ি ফাড়ি পুরো লাইন লেগে গেছে, এখনো লোক আসতে বাকি। মানে এরকম বিয়ে উড়িষ্যার বুকে মানে খুব কম হয়, খুব কম হয়। কি অনেক খাওয়া দাওয়া করে নিয়েছে, অনেক খাওয়া দাওয়া করে নিয়েছে, ওই জন্য চলে যাচ্ছে, ছাড়তে যাচ্ছে। আর উড়িষ্যায় বিয়ে হবে আমাদের ইনভাইট হবে না, আমরা হচ্ছে গেস্ট কোলাঘাট থেকে উড়িষ্যায় চলে এসেছি। ঠিক বলেছো। এখন আমরা ওয়েটিং এ আছি, বরের সবকিছু আনতে ভুলে গেছে, বর হাফ রাস্তায় এসে বরের সবকিছু আনতে ভুলে গেছে। তো আমার জিজাজি আবার গেছে আনতে, আর এই ছেলেটাকে নামিয়ে দিয়ে চলে গেছে। ভাই মানে এখানে কলকাতার অনেকজনই আছে বিয়েতে, মানে আমরা খালি ভেবেছিলাম আমরাই বাঙালি, অনেকজন আছে। দেখা হলো, ছাত্রীদের সাথে যাবো না, বলেন কি না, তোমাকে লাগবে না।
আর অনেকগুলোই বাঙালি আছে, অনেক কথা হলো, অনেকগুলোই কলকাতা থেকে আছে। তো ভাই বিশাল ব্লগটা হবে আজকে বিয়ে বাড়ি। আর দেখতে পাচ্ছ গাড়ির লাইন আপ, বর এখন ঘুরছে সেই দিকে, চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, জাস্ট ওয়াও প্লেস গাইস, সেই লেভেলের মজা হচ্ছে। মানে আরেকবার আমার বিয়েটাও এখান থেকেই করে নেবো, আর একটা ঘরে বিয়ে করবো, বলেন কি? দুটো বিয়ে করবো বুঝলে। ঠিক আছে তাহলে আর তোমার তো অলরেডি 3টে হয়ে গেছে, আর কটা করবে? টোপর পরে ঘুরছো। বরের প্রিয় মানে মানে ক্লোজ ফ্রেন্ড, আর আমরা হচ্ছে দূর সম্পর্কে ফ্রেন্ড, আর এটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি বড় গাড়িটা ছেড়েই দিল। আর গাড়িটার লুকটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। আর এটা হচ্ছে আমার ড্রিম কার ভাই, ভান্না। সবাই সব কিছু দেখতে ব্যস্ত, কিন্তু আমি গাড়িটাকেই দেখতে ব্যস্ত। আর এখান থেকে এদের ভাই একটা নিয়ম আছে, এবারে হেঁটে হেঁটে সবাই যাবে র্যালি করে, আর বর একাই গাড়ি করে যাবে। জাস্ট এবার বম ফাটাবে, ওয়াও ওয়াও সেলিব্রেশন হবে। দেখতে থাকো পুরো ব্লগটা। বাজি বাজি ফাটছে এখন। তারপর গাইজ দেখতে পাচ্ছ ওরা সামনে বাজি ফাটাচ্ছে, ওইদিকে জিজুরা সব আছে, সেই লেভেলের এনজয় করছে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি এখনো। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে মেয়েরা। আর ফার্স্ট টাইম ভাই এরকম বিয়ে বাড়িতে আমি প্রেজেন্ট আছি, জাস্ট সেই লেভেলের চিল করছি, মজা করছি। আর দিনের বেলা সেল ফাটাচ্ছে। ওয়াও গাইস দেখো বম ফম ফাটাচ্ছে। আর এই যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ গাইজ, এগুলো হচ্ছে বরের পুরো ফুল ফ্যামিলি, মা থেকে দিদি সবাই আছে। আর সেই লেভেলের গাইজ গরম বলে বুঝাতে পারবো না, এত ভাই রোদের মানে তাপ, পুরো মুখ হাত ঝলসে যাচ্ছিল। আর এরা তো ভাই সেই বম ফাটিয়েই যাচ্ছে। আর আমার তো ভাই এবার বিরক্ত লেগে যাচ্ছিল। দেখো গাড়ির লাইন আপ, প্রচুর প্রচুর, একদম সেইখান অব্দি পাহাড়ের গায়ে। আর আমাদেরকে হেঁটে হেঁটে পাঠাচ্ছে গাড়ি থেকে। কি হচ্ছে আমি মাথায় ঢুকছে না এদের বিয়ে বাড়ির কিছু, হেঁটে হেঁটে যাবো কিনা। এদিকে আমার গোনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এদিকে সব গাড়ির লাইনে হওয়া, যারা এখন এখান থেকে হেঁটে যেতে পারবে না তারা কিছু কিছু মানুষ গাড়িতে বসে গেছে। কিন্তু আমরা তো ভাই হেঁটে হেঁটে যাবো সেই লেভেলের এনজয় করতে। আর দেখতে পাচ্ছ সেই লেভেলের সেই দূর অব্দি এখন গাড়ির লাইন আপ আছে। আর এখানে যে ব্লু কালার গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পার্সোনাল গাড়ি। আর সেই লেভেলের এনজয় হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব বরের ফুল ফ্যামিলি হেঁটে হেঁটে যাচ্ছে, সেই লেভেলের লাগছে। আর এইদিকে টোপর পরে ওয়াও, জাস্ট এদের মানে বিয়েটা অন্যরকম পুরো, মানে কলকাতার বিয়ে আর এখানে উড়িষ্যার বিয়ে পুরো মানে আলাদা, জাস্ট ডিফারেন্ট। তো ফাইনালি অনেক দূর হেঁটে হেঁটে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ সবার হাতে একটা করে টোপর আছে, আমার হাতেও আছে, আমি পড়িনি। কেমন বাজে লাগছে একদম দেখতে। আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের বরের গাড়িটা আসছে, ভার্না, আমার ড্রিম কার ভাই, সেই লেভেলের লাগছে, জাস্ট ওয়াও ভাই। কুইন, এটা কুইন, একসময় ইনশাল্লাহ কিনবো। আর এখান থেকে এবার বরকে সানরুফ খুলে বের করা হবে, তো ওপর থেকে। তো এখানে এবার বাজি ফাটানোর জন্য তাই একটু গাড়িটাকে হোল্ড করার জন্য বলা হলো। আর এখানে ভাই সেই লেভেলের এবার এনজয়। আর পিছনে দেখতে পাচ্ছ ভিড় পুরো ভর্তি, পুরো রাস্তা ভাই জ্যাম হয়ে গেছে। আর আমাদের সাথে কিছু মানে বয়স্ক লোক ছিল, মুরব্বী মানুষ, তারা একটু রেগে যাচ্ছিল বম ফম ফাটাচ্ছিল বলে। এটা ভাই রাখবেই, কিছু করার নেই। তারপর বরের মামাতো ভাই চলে এলো, মামাতো ভাই এখন বম ফাটাচ্ছে। আর বমগুলো ভাই একদম আওয়াজ নেই। আর চাচা তো আমাদের রেগে যাচ্ছে বম ফাটাচ্ছে বলে, মানে এরাও শুনছে না, আর মানে সেও বলেই যাচ্ছে, বেকার কোনো লাভ হচ্ছে না। গাইস এখন বাজি ফাটানোর টাইম। তো গাইস অনেক এনজয় করার পর ফাইনালি দেখতে পাচ্ছ রোড শো চালু হয়ে গেছে। বর সানরুফ খুলে উঠে গেছে উপরে, সেই লেভেলের লাগছে ভাই, ভার্না হোয়াইট কালার। আর এই পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছি, এরও ঘর কলকাতায়, আমাদের সঙ্গেই মানে বাংলা কথা বলছিল। বাস ওয়াও লাগছে ভাই। এবার চলো কিছু সিনেমাটিক শট দেখে নাও। তো গাইস দেখছো আমাদের ফাইনালি 1 ঘন্টার উপরে রোড শো চলছে। আর কিছু সিনেমাটিক শট দেখলে কেমন লাগলো কমেন্টে জানাও। আর পিছনে ভাই মেয়েগুলো তো হেঁটে হেঁটে ওদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে, আমার নিজেরই গরমে পুরো অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে, পুরো টায়ার্ড লাগছে। আর পিছনে দেখতে পাচ্ছি আমাদের পুচকি আয়নরা গাড়িগুলো ঠিলছে আর হাসছে। हाँ उतार दिया। क्या हो गया? আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা, হেভি প্লেস, আর পাশেই পাহাড়, আর পিছনে বরের গাড়ি আসছে, আর প্রচুর ভিড়, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। মানে সেই লেভেলের বিয়ে হচ্ছে ভাই, মানে উড়িষ্যার বিয়েই আলাদা লেভেলের পুরো, আর বাঙালিদের বিয়ে পুরো আলাদা লেভেল। ঠিক বলেছো। বিশাল এনজয় গাইস, বিশাল মজা করছি। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, মানে কলকাতা থেকে অনেক লোক এসেছে, পরিচয় হলো। আর সবাই হিন্দি কথা বলছে, কিন্তু আমরা বাংলা কথা বলছি। লোকেরা আমাদের মুখের দিকে এরকম করে দেখছে, হাঁ করে, মানে রিয়াকশনই আলাদা। আবার তার সাথে ব্লগ শ্যুট চলছে, বাংলা কথা বলছি, সবাই আমাদের মুখের দিকে দেখছে গায়ে, মানে বিশাল লজ্জা লাগছে, তবুও ব্লগ শ্যুট করছি। বলেন কি?
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। একদম ভাই বলে দিয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাথে সাথে সাবস্ক্রাইবটা আগে করে দাও, সাবস্ক্রাইবটা। সেই লেভেলের আমরা ছাবড়ি ব্লগার, সবাই জানো আমরা ছাবড়ি ব্লগার। আর চ্যানেলের নাম হচ্ছে সিক্রেট বয়। আর সামনে দেখো পাহাড়। আর ইনস্টাগ্রামে তাড়াতাড়ি যারা ফলো করে নি তাড়াতাড়ি যাও ফলো করে নাও। দেখো ওয়াও, পাহাড় আর পাহাড় চারিদিকে। মানে এরকম বিয়েতে আসবো ভাবতে পারিনি, মানে সেই লেভেলে। হঠাৎ করে ইনভাইট করলো বরের ক্লোজ ফ্রেন্ড, বলে চলে আসলাম বিয়ে বাড়িতে। আসলে আমি বিয়েই করবো না। বলছে তোমরা না আসলে আমি বিয়েই করবো না, আমাকে আসতেই হলো, না হলে বেচারি বিয়ে ফিয়ে হবে না কথা, আমি না আসলে ক্যান্সেল করে দিব, ওই জন্য বিয়ে কালকে আমরা আসতেই হলো। বাসে উঠে আসলাম আজকে সকালে, সারা রাত ঘুম হয়নি, কালকে রাত জেগে এসেছি, তাও বিয়ে বাড়ি যাবে। তাও বিয়ে বাড়ি যাবো আমরা। মানে ঘুম হয়নি, চোখ দেখতে পাচ্ছ মুখ হাতের পুরো অবস্থা খারাপ, চুলও কাটা হয়নি। চাস্তো ভাই আমাকে এমনি দেখতে খারাপ, ইনসাল্ট করে দিলে, আমি ওটাও ইনসাল্ট করে দিলে সত্যি। দেখো সবাইকে আবার সবাইকে একটা করে টোপর দিয়েছে, কিন্তু টোপরটা আমি রেখে দিয়েছি, পড়বো না, আমি একবারে বিয়েতে পড়বো, একবারে বিয়েতে পড়বো আমরা। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবার পার্ট 2 নিয়ে। ব্লগটা বেশি লং করছি না, আর আমার এমনিতেই অবস্থা খারাপ, গলার ভয়েস ওভার দিতে পারবো না। বাই বাই। Subscribe now and press the bell icon.